বয়স বাড়লেও শারীরিক গড়নে এখনো সেই ছোট্ট শিশু হয়ে আছেন সুমাইয়া আক্তার। তার চলন বলন আচরণ দেখে বোঝার উপায় নেই যে সুমাইয়া শিশু নয়। সমবয়সী কিশোর কিশোরীরা যখন তাদের তুমুল কৈশোর উপভোগ করছে, দাপিয়ে বেড়াচ্ছে গ্রামের মেঠো পথ, তখনও সুমাইয়া বাড়ির শিশুদের সাথে রান্নাবাটি খেলছে। কি বলবো, ছোট থেকে বাড়েই না, যেমন তেমনই দেখি। সুমাইয়ার সমবয়সীরা কেউ বিয়ে করে স্বামীর বাড়িতে সংসার নিয়ে ব্যস্ত, কেউ বা পড়াশোনা করছেন কলেজে, কিন্তু সুমাইয়ার সময় কাটছে বাড়ির শিশুদের সাথে দৌড়ঝাঁপ আর খেলাধুলা করে। যে বাচ্চাটার বয়সের আমার মেয়ে একটা আছিল, আমি মেয়েটার বিবাহ দিছি, কিন্তু এই মেয়েটার বেড়ে ওঠার কারণ বেড়ে উঠতে পারে নাই দেখি মেয়েটা বিয়ে শাদী হয় দিতে পারে নাই। সুমাইয়ার বয়সে ছোটদেরও তাকে নিয়ে আক্ষেপের সীমা নেই। তারা সবাই বড় হলেও সুমাইয়া কেন ছোট্ট শিশু, এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। বোন হয় ছোট, বড় বোন হয় ছোট, অনেক থেকে একসাথে খেলাধুলা করছি, কিন্তু আমার তো অনেক বড় গেছে, ওইখানে বড় হয় না, আমাদের অনেক 4-5-6 বছর অনেক বড়, ছোট দিকে দেখতেছি একটু কিছু আমরা বড় হয়ে গেছি। বিষয়টা অনেক খারাপ লাগে যে আমাদের বড় এখন ছোট। সুমাইয়ার মা বাবা যখন বুঝতে পারেন বয়সের সাথে সাথে তাদের সন্তান বেড়ে উঠছে না, তখন ঝাড়ফুঁক বা কবিরাজি চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, যদিও তাতে এক চুল বদলায়নি সুমাইয়ার ভাগ্য। কবিরাজি চিকিৎসা মুন্সি মৌলানার কাছে করছি, ওগুলো কি কবিরাজি চিকিৎসা ভিতরেরও হলো সমস্যা, ঝাড়ফুঁকে অনেক করছি কিন্তু কাজ হয় না, টাকা ছাড়াই জমানায় কিছুই হয় না, যেখানে যাও টাকা আগে। আসলে আমি সত্য কথা শুধু বাচ্চাটা ডাক্তারের কাছে নিতে পারিনি, কিন্তু আমার ক্ষমতাও হয় নাই ও ডাক্তারে আমি 1000-2000 টাকা ভাঙবো, এই শক্তিও আমার ছিল না। কেন 8-10 জনের মতো স্বাভাবিক শৈশব কৈশোর পাননি সুমাইয়া? এমন প্রশ্ন তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের। শুধু কি দারিদ্রতার কাছে পরাজয় মেনে নিয়েছেন বলেই আজ সুমাইয়ার এমন জীবন, নাকি তিনি কোনো বিরল রোগে আক্রান্ত? জানালেন সুমাইয়ার মা সুরতন বেগম। সুমাইয়া যখন ছোট থেকে আমার গর্ভেধীন হইল, তখন থেকে যখন 2 থেকে 3 বছর পার হইল, তখন ধীরে ধীরে আমরা মনে করছিলাম স্বাভাবিক বাচ্চা। তখন ধীরে ধীরে বাচ্চাটার 6 বছর যায়, 8 বছর যায়, 10 বছর যায়, এইভাবে 17 বছর হইলো। 4 বছর এই বছর খানিক হলো মারা যাওয়ার ধরছে। একদিন মারা যায়, তখন আমি কইলাম মারাই যখন যায় তাহলে মেডিকেল নেই, তখন ওকে রংপুর মেডিকেলে নিলাম। নেওয়ার পর ডাক্তাররা দেখে বললো বয়স কত, কইলাম 17 বছর। ডাক্তাররা বললো হাসপাতালে, কয় কি বলো তুমি, এই বাচ্চার বয়স 17 বছর? ধনবান ব্যক্তি বা কেউ সরকার যদি আমার মেয়েটার জন্য একটু সহযোগিতা করতো, আমি মেয়েটাকে একটু স্বাভাবিকভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে পারলাম হয়, তাছাড়া তো আমার উপায় নেই করার মতো। অন্যদিকে সুমাইয়ার বাবা মেয়ের সুচিকিৎসা করাতে না পারার সীমাবদ্ধতা আর অদৃষ্ট মেনে নিয়েই নির্জনে চোখের জল ফেলেন। আমি গরিব মানুষ, কামলা চিকিৎসা খাই, আমার মেয়েটা চিকিৎসা করিনি, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, বহু টাকা লাগবে বলে আমি আর চিকিৎসা করতে পারিনি। আমি পছন্দের খাওয়া খাওয়াতে পারি না, আনতে পারি না, টাকা পয়সা নাই। প্রতিবন্ধী ভাতা পাই, এই ভাতা দিয়ে 6-7 মাস পরে পাই, তার কিছু হয় না। এখন বাচ্চাটা যদি দেশবাসী সাহায্য করে, যদি বাচ্চাটা চিকিৎসা করতে পারি। রংপুরের পীরগাছা উপজেলার দরিদ্র দিনমজুর জামাল উদ্দিন ও সুরতন বেগমের 5 সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ সুমাইয়া আক্তার। তার বাবা আর ভাইয়ের উপার্জনে কোনো মতে দুবেলা দুমুঠো অন্নের ব্যবস্থা হলেও সুমাইয়ার চিকিৎসা ব্যয়ের ব্যবস্থা করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ডাক্তাররা বলছে এখন যদি সুমাইয়াকে আমরা বাইরে নিয়ে যাই চিকিৎসা করতে, তাহলে ভালো হলেও হতে পারে, তাই ওকে বাইরে পাঠানোর সিদ্ধান্ত আমাদের দেয়, কিন্তু আমাদের তো অত টাকা নাই, সামর্থ্য নেই আমরা ওকে বাইরে নিয়ে চিকিৎসা করব। প্রতিবেশীরাও ব্যথিত সুমাইয়া ও তার পরিবারের এই দুঃখ গাথা দেখে, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না নিজেদের আর্থিক অবস্থার জন্য। ট্রিটমেন্ট নিবার পায় তারা টাকার অভাবে, সরকার বা আপনারা যদি তার সহযোগিতা করতেন, তারা মনে করেন কিছু টাকা পয়সা হেল্প করলে আপনারা ট্রিটমেন্ট করি, তার মনে করো শরীরটা সুস্থ রাখতো। সুমাইয়া বর্তমানে সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। প্রতিবন্ধী ভাতার পাশাপাশি তাকে আরো সহায়তার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। সুমাইয়া নামে একটি মেয়ের ব্যাপারে আমরা জানতে পারলাম, এর মধ্যে প্রতিবন্ধী মেয়ে আছে, অল্প বয়স্ক দেখা যায়, কিন্তু আসলে তার হরমোনজনিত সমস্যার কারণে সেটি মূলত এই রোগের কারণে এটা মনে হচ্ছে। আমি জানতে পেরেছি যে সে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে, ভালো ব্যাপার। আমরা এর পাশাপাশি প্রতিবন্ধী ভাতার পাশাপাশি যদি উপজেলা পরিষদ থেকে তার পাশে দাঁড়িয়ে আমরা তাকে সহযোগিতা করতে পারি, সেটা আমরা আনন্দিত হব। আমরা চেষ্টা করব যে তার প্রকৃত ডেটাগুলো সংগ্রহ করে তার পাশে দাঁড়ানো।